বুড়ো কি অবস্থা তোমাদের? আজকের ভিডিওটা হচ্ছে দুটো টপিকে। এক নম্বর হলো ফেসবুকের কাল্লা রাফিকে নিয়ে, আর আরেকটি হলো তরমুজওয়ালা ভার্সেস ওমর ফায়ার। গাইস, আগে কাল্লা রাফির বিষয়টা আমি ক্লিয়ার করি। আরে ওই ছেলে মেয়েরা তোরা ঘুমের থেকে ওইটা তোরা ফেসবুকে ঢোক। আরে ফেসবুকে চোখ দিলে তোরা চাপে দিবি কো। আরে চোখ বেড়া হোক বেড়া তোরা দিব কোপ। আরে এইসব পোস্ট থেকে কিছু কিছু ছেলে মেয়েরা নিজেদের রিডিটের প্রতিভা দেখাচ্ছে ফেসবুকে আইসা। কখনো কালা থেকে ধলা, ধলা থেকে কালা বানাই দিতেছে এরা। ডিসলাইকে পুরো এটাই আমাদের বাংলাদেশ। দেখো পুরো আমার ছোট জীবনে কিছু বুঝছি আর না বুঝছি, টাকার পাওয়ার যে কতখানি এটা হইতে পারে তা আমি ঠিকই জানি আর বুঝি। দিস ইজ দ্য মানি পাওয়ার ব্রো। কিছু কিছু প্ল্যাটফর্ম এদেরকে নিয়ে পোস্ট করতেছে ডিসলাইকে মানি পাওয়ার ইজ স্বাভাবিক। দেখো ভাই, তোমাদের একটা কথা বলি আমি, ডিসলাইক আমরা সবাই জানি টাকা দিয়ে সবকিছুই করা যায়। সেই ক্ষেত্রে আমি মনে করি সাদা থেকে ধলা, ধলা থেকে সাদা এটা কোনো ম্যাটারই না। এন্ড ভাই ব্রাদার, তোমাদের যদি মনে হয় এই মেয়েটার আগে কোনো পুন্তি বা ইটিস বিটিস যদি থাইকা থাকে তাহলে তোমরা আমাকে জানাইতে পারো। ওই কিরে মধু এই কথাটা কই একটা লোক ভাইরাল হইছে। ভাইরাল কে করছে? আপনি আর আমরা এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, জানাতা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে ছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোন একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। উনি ব্যবসা করতেছে, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যায় আর জানাতা এত মানুষ ভিড় করে দিতে, মানে এরা কি মানুষ নাকি পাগল এটা বুঝি না। অনলাইনে এরে নিয়ে হাজারটা কথা কওয়া ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে খায় ভাই, সে হালাল কাজ করে খায়। তার এই কাজটাকে ডিস্টার্ব করার কি দরকার? আর এই দেশে হলুদ সাংবাদিক কি পরিমাণ বাড়ছে এটা বইলে বোঝানোর মতো না। একটা মাইক হাতে নিয়ে যায় পারে না যে মাইকের মুখে ঢুকাই দিতে। যে যখন বাইরে লইবে এরা তার কাছে যাবো। পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকে এদের কাছে ইন্টারভিউ দিতে হইব। এরা ভিড় করে যাবো, অনেকজন যাইব। আর আপনি যখন একবার ট্রেন্ডিং থেকে চলে যাবেন তখন এরা আপনাদের চুল দিয়ে গুনবে না। নতুন যে আবার ট্রেন্ডিং আসবে এরা তার পিছিয়ে দৌড়াবে। এটাই হলো আমাদের দেশের হলুদ সাংবাদিকদের নিয়ম। ডিসলাইকে ভাই ব্রাদার, এটাই আমাদের সোনার বাংলাদেশ। আমাদের সোনার বাংলাদেশে কিছু পারুক আর না পারুক, হুদাই কোনো একটা জিনিস ভাইরাল কইরা দিতে পারে। বিশ্বাস করো বুড়ো, আমি যদি হলুদ সাংবাদিকরা হাতের কাছে পাইতাম আমি একদম থাপড়া লাল করে দিতাম। বুঝো না এই ব্যাপারটা? আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বইতে যেতে এদিকে তাই দিব ভাই। আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমারও ভালো রাখেন, আমারও কর্ম করে খাইতে যান ভাই। এই 1.5 লক্ষ টাকা আমি কই পাবো ভাই? আমাকে বলেন ভাই, এই 1.5 লক্ষ টাকা মাল ভাই বইতে গেলে আমারে কে দিব ভাই? 1.5 লক্ষ টাকা কে দিব ভাই? হ্যাঁ ভাই ব্রাদার, আজকে আমরা সত্য লজ্জিত বাঙালি হয়ে, দেখো বাঙালি যে কয়েকটা ভিউর জন্য একটা মানুষের জীবনটা শেষ করে দিতে পারে এটা আমি আগে জানতাম না। সবশেষে আমি হলুদ সাংবাদিকরা নিয়ে একটাই কথা বলবো, দেখো লোকটা তো চুরি করতে আসে না, তাই না? লোকটা সৎ পথে ব্যবসা করে খাইতে আসে। তাই তোমাদেরকে আমি বলি, তোমার ভিডিও বানানোর চক্করে লোকটার ব্যবসাটা বরবাদ করে দিও না। কারণ দিন শেষে তুমিও তোমার পরিবারের জন্য টাকা ইনকাম করো, লোকটাও কিন্তু তার পরিবারের জন্য টাকা ইনকাম করে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। তোমার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।